আইএসপিএস কোড বাস্তবায়নে জিরো অবজারভেশন অর্জন করেছে চট্টগ্রাম বন্দর। এটি বন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য এক মাইলফলক। এদিকে নানা চ্যালেঞ্জের মধ্যেও বেড়েছে পণ্য আমদানি রপ্তানি দাবি ব্যবসায়ীদের। আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। দেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর বিশ্বব্যাপী অস্থিরতা, নির্বাচন, রাজনৈতিক অনিশ্চয়তা ও ডলারের উচ্চমূল্যে বছর জুড়েই দেশের আমদানি রপ্তানি খাতে কিছুটা মন্দা চলছে। এমন পরিস্থিতিতেও চট্টগ্রাম বন্দর দিয়ে বেড়েছে পণ্য আমদানি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্র বন্দর ইন্টারন্যাশনাল শিপ এন্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি কোড বাস্তবায়নে জিরো অবজারভেশন অর্জন করে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ব্যবস্থার মান ও সক্ষমতা আরো সুদৃঢ়ভাবে স্বীকৃতি লাভ করেছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আগামী যে অর্থবছর রয়েছে সেই অর্থবছরের লক্ষ্যমাত্রা আমাদের আশা করছি 3.4 টাচ করার চেষ্টা করব। আর এই বছর আমরা অলরেডি আশা করছি গত 48 বছরের রেকর্ড ভেঙে দেওয়া যে সংখ্যাটা আছে সেটাকে আমরা ছাড়িয়ে এবার 3.3 প্লাস করতে পারব। বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থা, বেষ্টনী ব্যবস্থা, ফিল্টারেজ এবং অন্যান্য সবগুলো পয়েন্টেই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তারা প্রশংসা করেছে। তবে এই বন্দরের সর্বোচ্চ সুফল পেতে সক্ষমতা আরো বাড়ানোর পাশাপাশি পূর্ণাঙ্গ অটোমেশন ও বন্দর সংশ্লিষ্ট অন্য প্রতিষ্ঠানগুলোর কাজে সমন্বয় জরুরি বলছেন বন্দর ব্যবহারকারীরা। অটোমেশন হওয়ার ফলে আমাদের যে কাজের গতি, সেই গতির অনেক বেশি স্পিড পাবে। বিজনেস যেভাবে গ্রো করে ঠিক একই তালে যেন বন্দরের সক্ষমতা গ্রো করে, এগুলো হচ্ছে ব্যবহারকারী হিসেবে আমাদের প্রত্যাশার জায়গা। 2024 সালে চট্টগ্রাম বন্দরের রেকর্ড 33,75,000 কন্টেনার হ্যান্ডলিং এ। এই বন্দরকে আন্তর্জাতিক মানের বন্দরে গড়ে তোলা হলে কন্টেনার হ্যান্ডলিং যেমন কয়েক গুণ বাড়বে, তেমনি রাজস্ব আদায়েও বড় ধরনের সফলতা আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।